যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে এক ধাক্কায় 7 টাকা করে বাড়ানো হলো ঘরোয়া গ্যাসের দাম। যুদ্ধের সাঁড়াশি আঁচ এবার পড়লো ভারতে। বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক দুই রান্নার গ্যাসের দামই বাড়ানো হয়েছে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক লাফে বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 7 টাকা করে। অন্যদিকে প্রত্যেকটি ব্যবসায়িক সিলিন্ডার অর্থাৎ কমার্শিয়াল যে এলপিজি গ্যাস রয়েছে সেখানে দাঁড়িয়ে দাম বাড়ানো হয়েছে 115 টাকা করে। গুয়াহাটিতে আজ থেকে প্রত্যেকটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়ালো 1056 টাকা এবং ব্যবসায়িক গ্যাস সিলিন্ডারের দাম হলো 2051 টাকা। এতে এক কথায় বড়সড় চাপ বাড়লো সাধারণ মানুষের। যুদ্ধ অবিলম্বে না থামলে আর কোন কোন ক্ষেত্রে চাপ আরো বাড়বে তা নিয়ে কিন্তু এবারে আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে এক ধাক্কায় বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। 7 টাকা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম এবং বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে 115 টাকা করে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি হোজাই থেকে বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, এক লাফে 7 টাকা করে বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম, অর্থাৎ যুদ্ধের আঁচ এবার একেবারে রান্নাঘরে পৌঁছে গিয়েছে। কি বলছেন এই মুহূর্তে হোজাইবাসী? আমি বলছি যে যুদ্ধের যে প্রভাব এই মুহূর্তে কিন্তু গৃহিণী রান্নাঘরে এসে পৌঁছে গেছে। এই মুহূর্তে সিলিন্ডারের 60 টাকার থেকে বা 100 টাকা পর্যন্ত বাণিজ্যিক বা ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ানোর পর এক প্রকার আমরা যখন জানার চেষ্টা করেছিলাম, আমাদের কাছে যেটা খবর আসছে, বলা হচ্ছে যে প্রায় গ্যাসের কিন্তু এবার তীব্র নাটনি হয়েছে। কেননা আগে যখন গ্যাস বুক করলে দুদিনের মতো বাড়িতে পৌঁছে যেত, এখন থেকে এলপিজি গ্যাস বুক করলে কিন্তু 1 মাসের পর বাড়িতে এলপিজি গ্যাস যাবে বলে ওরা আমাদেরকে জানিয়েছে। কিন্তু সেটা কিন্তু চিন্তনীয় বিষয়। এই মুহূর্তে আমাদের সামনে কিছু গৃহিণী আছে, আমরা কিছু কথা জানার চেষ্টা করব। কেননা গ্যাসের নাটনি মানে গৃহিণীদের ভীষণ ভীষণ কথা। আমি তো ওনাদের থেকে জানার চেষ্টা করবো। কি বলবেন, এই যে গ্যাসের দাম বাড়ছে কিভাবে দেখছেন আপনারা? গ্যাসের দাম বাড়ছে, আমরা তো গ্যাসে ভরাইতে পারি না। একবার গ্যাস ভরাইলে আরো 3 মাস বন্ধ থাকে, 6 মাস বন্ধ থাকে। এই যে একটা কমাইতে লাগে আমরা গরিব দুঃখী কিভাবে চলবো এরকম গ্যাস বাড়াইলে? কি বলবেন, গ্যাসের দাম বাড়াইতেছে কি বলবেন? কমাইতে লাগে নিশ্চিত পড়ামু গ্যাসের দাম বাড়ালে তো আমরা কিরকম পড়ামু, আর 3-4 মাস পরে গ্যাস হলে আমরা কিরকম চালাবো? আপনার কাছে আসি, এই যে গ্যাসের দাম বাড়তেছে কি বলবেন? মানে গ্যাস যেন তারা বাড়াইতে আছে, আমরা যেন গরিব দুঃখীরে গ্যাসটা দিছে তারা, এই গ্যাসটা আমরা কিনবো কিরকম? আমরা তো এত পয়সা নাই। আমরা তো একটা গ্যাস কিনলে আরো 2 মাস যায়, গ্যাস কিনতেই পারি না। তখন গ্যাসের দাম একটু না কমাইলে আমরা গ্যাস কিনতে পারবো না। এটাই তো কথা। তখন আমি গ্যাস কিনবো কিনা? আমার তো আর কেউ নাই। সরকারে যদি এখন গ্যাসটা একটু কমায় তাহলে আমরা নিতে পারবো। নিশ্চিতভাবে আরো কিছু কথা জানার চেষ্টা করবো আমি। আপনার কাছে আসছি, এই যে গ্যাসের দাম যে বাড়লো কি বলবেন? গ্যাসের দাম যে বাড়লো, মানে সরকারে আমরা গ্যাসের দামটা কমাইতে লাগবে, এইটাই আমরা নিশ্চিতভাবে রূপা, আমি আছি বর্তমান একটি এজেন্সিতে, এজেন্সি কর্তৃপক্ষ থেকে কিছু কথা জানার চেষ্টা করবো। আমি আপনাকে এগিয়ে আসলে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্তমান কোনটি গ্যাস উপরে উঠে আছে অমলেশ উপরে আসার জন্য বলবো, বর্তমান কোনটা গ্যাসের দাম বাড়লো বলে? প্ৰথমতে মই নিউজ বাংলা ধন্যবাদ জ্ঞাপন কৰিলো। কোনটো গ্যাসের দাম বাড়লো এখন? আমাদের আমি আমি তো ইন্ধন গ্যাস হয়, লঙ্কেশ্বরী গ্যাস করেছি। তো গ্যাসের তো এসপি হয়, ভারত হয়, ইন্ধন হয়, সকলের গ্যাস দাম বাড়িছে, 60 রুপিস বাড়িছে। আমার এটি আগে বুক করলে আপনারা 2 দিনের ভিতরে দিয়ে দিতেন, এখন কতদিন পরে দিবেন? এখন বলতে মই কি কম, আৰু এতিয়া সাপোজ আজি হল আপোনাৰ মাৰ্চৰ 7 তাৰিখ। আজি কোনোবাই যদি গ্যাস ডেলিভার্ড হল 7 তাৰিখৰ ডেলিভারি, এটা কনজিউমাৰৰ আজি যদি 7 তাৰিখৰ ডেলিভার্ড হল, তাৰ 25 ডেজ পিছত এটা গ্যাস পায়, ডেলিভার্ড হ'ব। আৰু এনেকুৱা আছিলে আগত যে আজি 7 তাৰিখে গেছৰ বুকিংটো কৰিলে, এতিয়া আমি গেছৰ নাটনি নাছিলে, আমি কি কৰিছিলো 8 তাৰিখত আমি 48 আৱাৰ্ছৰ ভিতৰত আমি গেছ দিব লাগে। 2 দিনৰ ভিতৰত আমি এদিনৰ ভিতৰতে গেছ ডেলিভার্ড হৈ যায়। আমাৰ ডেলিভারি বয় ঘৰে ঘৰে যায়, গেছ সিলিন্ডার দি দিয়ে। কিন্তু 7 তাৰিখত যেতিয়া আপোনাৰ আজি ডেলিভার্ড হল, মানুহে কি কৰে, মানুহৰ গেছৰটো দৰকাৰী হয়। 7 তাৰিখত বুকিংটো আমি 8 তাৰিখ দিলো, 9 তাৰিখ আকৌ গেছৰ বুকিং কৰে। 9 তাৰিখ যেতিয়া বুকিং কৰে, আমি 10 তাৰিখৰ সিলিন্ডার দি দিওঁ বা 11 তাৰিখ 48 আৱাৰ্ছৰ ভিতৰত আমি সিলিন্ডার দি দিওঁ। এতিয়া চিষ্টেমটো নতুনকৈ চিষ্টেম আহিছে, বহুতো এনেকুৱা কনজিউমাৰ আছে নাজানে। 7 তাৰিখত এতিয়া সাপোজ বুকিং গেছটো ডেলিভার্ড হল, 8 তাৰিখত বুকিং কৰিলে কিন্তু আপোনাৰ সেই গেছটো 25 ডেজ পিছত পাব গেছ। মানুহ এনেকুৱা হৈ গ'ল এতিয়া যে আগত এটা আজি বুকিং কৰিলে কালি পাই যায়, 48 আৱাৰ্ছত সিলিন্ডার গেছ নাপায়।
এইটো এটা আৰু গেছৰটো বৰং নাটনি হৈছে, বৃহৎ দাম বাঢ়িছে, বৃহৎ নাটনি। নাটনি হৈছে। একেবারে আর বিশ্বজিৎ যে আমার বিষয়টি চিন্তা উনি ভাবনা বলছেন যে এত বিষয়টি তোমাকে এটা জানিয়ে কথা। রাখি আর একটা কথা পেট্রোলিয়াম বলবো, মন্ত্রক দেশের পেট্রোলিয়াম মন্ত্রক একটা নির্দেশে জারি করেছে যে 21 দিনে একটি গ্যাস সিলিন্ডার, সে জায়গায় দাঁড়িয়ে কতটা চাপের মুখে পড়তে চলেছে আম জনতা। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি, অন্যদিকে 21 দিনে মাত্র একটি গ্যাস সিলিন্ডার। নিশ্চিতভাবে আমি আমি আবার জানার চেষ্টা করবো, ইতিমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রণালয় একটি টাইম দিয়েছে আপনাদেরকে 21 দিনের মতো গ্যাস দিতে হবে। 21 দিনে একটা, হ্যাঁ। এখন হ্যাঁ, এর মধ্যে যে আপনাদের এই যে নাটনি, কিভাবে সমস্যা পড়বেন আপনারা? আমাদের তো খুব সমস্যা হবে, আমি তো সমস্যাত ভুগিম। আমি ডিষ্ট্ৰিবিউটাৰ যিবিলাক আমাৰ ষ্টাফ আছে চবে ভুগিব, আমাৰ কাষ্টমাৰো ভুগিব। যেহেতু গেছৰ নাটনি হৈছে, ডাঙৰ নাটনি, লাহে লাহে বাঢ়ি আছে, লাহে লাহে বাঢ়ি আছে। একেদিন আগত খুলি গৈছে, গেছৰ প্লান্ট বন্ধ আছিলে, আজি আমাৰ গেছৰ গাড়ী এটাই আহিছে, চিলিণ্ডাৰ 342 আহিছে আৰু আহাই নাই। আমাৰ ইয়াত বুকিং আছে 3000 পাৰ হৈ গ'ল। এতিয়া আমি বহুত সমস্যা। আৰু এটা কথা ক'ব খুজিছো যে আমাৰ নন PMI যিবিলাক আঁচনি, গভৰ্ণমেণ্ট আঁচনি যিটো দিয়া হৈছিলে, অনেক এনেকুৱা বহুতো কাষ্টমাৰ তেনেকুৱা আছে আপোনাৰ, যে আমাৰ লংকুচিৰ গেছ বুলি নহয়, অল অসমতে চলি আছে এইটো। আধাৰটো মাছ দি আধাৰ দিবই লাগে। আধাৰ দিয়াৰ পিছত বহুতো বায়'মেট্ৰিক হোৱা নাই, বায়'মেট্ৰিক কৰিব লাগে। বায়'মেট্ৰিক কৰাৰ পিছত এনেকুৱা কাষ্টমাৰ আছে, গেছ এটা বছৰত 7টা বা 8টা চিলিণ্ডাৰ লয়, গেছৰ সাবসিডি হোল্ড হৈ আছে। সেইটো বায়'মেট্ৰিক কৰাৰ পিছত সব হোল্ডবিলাক যিমান আছে খুলি অটোমেটিক সাবসিডি সোমাই যাব। নিশ্চিতভাবে রূপা, আমি একটা কথা বলে রাখি, গ্যাসের যে সংকেত হয়েছে যে নাটনি হবে, এই মুহূর্তে কিন্তু গ্যাসের এজেন্সিতে এসে বিভিন্ন গ্রাহকরা ভিড় করা পরিলক্ষিত হচ্ছে। সতীর্থ ক্যামেরা আছে, ও দেখাবে এই মুহূর্তে গ্যাসের যে অফিস রয়েছে, অফিসে কিন্তু এই মুহূর্তে মহিলারা এবং পুরুষরা ভিড় করা পরিলক্ষিত হয়েছে, কেননা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় গ্যাস নাটনি হয়েছে। আর ইতিমধ্যে যেহেতু ওরা বলছে যে এইবার থেকে কিন্তু 1 মাসের আগে গ্যাস বুক করতে পাবে না। যেহেতু ইতিমধ্যে আমরা জানি সবাই যে ইতিমধ্যে যে দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, এই যুদ্ধের সমান্তরাল ভাবে এই যে গ্যাসের দাম, আর যদি গ্যাস এইভাবে পায় না, তাহলে যে সরকার এটা একটা পদক্ষেপ নিতে হবে। মহিলারা দাবি জানাচ্ছেন যে অনাগত দিনে সরকার এটার মধ্যস্থকারী হয়ে, যেহেতু গৃহিণীরা 50 থেকে 60 টাকা পার যে ট্যাঙ্কিতে দাম বেড়েছে সেটাকে নিয়ে চিন্তিত। আমি আরো কিছু কথা জানার চেষ্টা করব। আমি আপনার বেশ, কাছে আসছি, বেশ, বেশ। এই যে গ্যাসের দাম বাড়ছে, কি বলবেন? তাদের অসুবিধা হবে। বেশ, বিশ্বজিৎ, বোঝা যাচ্ছে একেবারে একেবারে মধ্যবিত্তের হেসেলে টান পড়তে চলেছে। একদিকে যখন কেন্দ্রীয় সরকার থেকে অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে 21 দিনে মাত্র একটি গ্যাস মিলবে, একটি গ্যাস পাওয়া যাবে, এবং অন্যদিকে গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে এক ধাপে 60 টাকা করে বেড়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের হেসেলে যথেষ্ট চাপ পড়তে চলেছে। এবং আগামী সময়ে যদি এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি না থামে এবং হরমুজ প্রণালী যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে যদি ভারত সরকার যদি মধ্যস্থতা না করে সম্পূর্ণ বিষয়টি একেবারে সম্পূর্ণরূপে সমাধানের ক্ষেত্রে নিয়ে যায় এবং যুদ্ধ যদি আরো চলতে থাকে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে একেবারে গতি করবে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের একাধিক দেশ। সে জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট উদ্বেগের বিষয় এখন দাঁড়িয়েছে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎ।